আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সকাল সকাল বেরিয়ে পড়লাম ঈদের নামাজ পড়তে। আজকে অনেক খুশির দিন। মুসলিম জাতি হিসেবে আজকে আমাদের ঈদের একটি দিন। বাড়ির পাশেই রয়েছে ছোট একটি মসজিদ। এই মসজিদটি নতুন তৈরি হয়েছে। অনেক দিন পরে ঈদের নামাজ মসজিদের বাইরে মাঠে আদায় করলাম, যা খুবই ভালো লাগতেছিল। আমাদের সময়ের ঈদ আর এখনকার দিনের ঈদ একটু আলাদা মনে হয় আমার কাছে। আমাদের সময় ঈদের দিনে মসজিদের দুপাশেই অনেক দোকান থাকতো। ছোট ছোট বাচ্চারাও দোকান দিত, খাবার বিক্রি করত, যা এই সময় দেখা যায় না। আমাদের ঘরের আরো একজন নতুন সদস্য। এই সদস্যটার চেহারাটা দেখলেই মন ভালো হয়ে যায়। মাশাআল্লাহ, আল্লাহ বাঁচাই রাখুক। ঈদের আনন্দ তো এখানে। বকশিস দিবে বড় মানুষ আর ছোট মানুষ নিবে, এটাই একটা অন্যরকম সৌন্দর্য। যুগ যুগান্তর ধরে সৌন্দর্য বজায় থাকুক। ঈদ আসুক প্রতিটি করে। দাদার থেকে বকশিস পেয়ে সবাই খুশি। ঈদের দিন সকালের পর্ব শেষ করে চলে গেলাম নিজ মাতৃভূমি গ্রামের বাড়ি। আর হ্যাঁ, বলে দেই, আমার গ্রামের বাড়ি কুমিল্লা চাঁদপুরের মতলবে। কুমিল্লা হাইওয়ের দিনের বেলা এই রাস্তা অনেক সুন্দর, দুই পাশে গাছগাছালি, কিন্তু রাতের বেলা এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর। এই জমি, এই রাস্তা দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। কতই না হাঁটাহাঁটি করছি এই জমির দুই পাশে। তাই গ্রামের এই জীবনই সবচেয়ে সুন্দর জীবন। এই কবরস্থানই আমাদের পারিবারিক কবরস্থান। একটা সময় পরে এই কবরস্থানই আমাদের শেষ ঠিকানা। এখানে যারা যারা শুয়ে আছেন সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এইখানে তো বাবা কবর, এইখানে এখানে আমার মা বাবা আছে, আমার নানা নানি আছে। তোরা তো প্রত্যেকেই বাপ মার জন্য দোয়া করবি এই সময়। এই পথ দিয়েই চলে যাই আমার বেড়ে ওঠা যেই ঘরে। এই ঘরের স্মৃতি এখনো আমার মনে পড়ে। ছোটবেলার কথা মনে পড়ে এই ঘর দেখলে। এই উঠান, এই ঘর বাড়ি। কি কি দেয় জানেননি? এখানে আমার বোনে ইয়া করতো না, মুড়ি বাঁচতো। এই মুড়ি বাঁচতো আমার বোনে, পরে আমরা বয়ে বয়ে খাই নাই এনে। কি জায়গা আল্লাহ, এমনি আছে রে বাবা। মানুষের লাগে কত বছরের মানুষ গাছ মাছ হবিরি আতল মিশে কে রে গাছের এন্দা মতন গা হ্যাঁ নিজে গাছে এন্দা নিজে জানো দিলে ছুটেছি না এটা গেলি কেউ